গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ফ্রিজের কাছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকমভাবে শুরু করি। শেষের দিকটা না হয় অন্যান্য ভিডিওর মতন হবে, তবে আজকের ভিডিওর প্রথম দিকটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওর সাথে থাকবেন। তো আপনারা জানেন, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বেশ কয়েকদিন ধরে গিয়ে লো প্রেশারে ভুগতেছি, খুব বেশি অসুবিধা করতেছে। তো অনেকবার ওষুধ খেয়েছি, তবে তেমন কোনো উপকার হয়নি। সেজন্য ভাবলাম এখন নিজেকে একটু প্রাকৃতিক উপায়ে নিজের শরীরটাকে একটু প্রাকৃতিক উপায়ে সাহায্য করি। তাই আজ থেকে শুরু করব প্রতিদিন সকালে একটি করে হাঁসের ডিম সেদ্ধ করে খাওয়া। হাঁসের ডিম আসলে লো প্রেশারের জন্য কতটা উপকারী সেটা নিয়ে কিছু কথা বলবো। আমি যেটুকু জানি একটু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলোর মধ্যে প্রথমত গিয়ে হাঁসের ডিমে কিন্তু প্রোটিনের পরিমাণ মুরগির ডিমের তুলনায় অনেক বেশি হয়, আমরা জানি। আর এই প্রোটিন আমাদের শরীরের কোষগুলোকে মজবুত করে, ক্লান্তি কমায় এবং এনার্জি বাড়ায়, যা লো প্রেশার থাকা মানুষের জন্য জরুরি। আর দ্বিতীয়ত এতে আছে আয়রন ও ভিটামিন B12, যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে সাহায্য করে। লো প্রেশারের বড় একটা কারণ হলো রক্তের স্বল্পতা বা দুর্বল রক্ত সঞ্চালন। আর হাঁসের ডিম তা পূরণে কার্যকারী। আর তৃতীয়ত হাঁসের ডিমে ভালো মানের ফ্যাট থাকে, যা ধীরে ধীরে এনার্জি সরবরাহ করে, ফলে সারাদিন স্থিরভাবে কাজ করার শক্তি মিলে। লো প্রেশার রোগীদের হঠাৎ মাথা ঘোরা বা দুর্বল লাগা কমাতে এটা সহায়ক। এছাড়া এতে ভিটামিন A, D, E ও সেলেনিয়াম থাকে, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। তবে মনে রাখতে হবে, হাঁসের ডিমে কোলেস্টেরল বেশি থাকে, তাই প্রতিদিন একটার বেশি খাওয়া উচিত নয়, বিশেষ করে যদি কারো হাই কোলেস্টেরল বা হার্টের সমস্যা থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা হাঁসের ডিম ভালো করে ধুয়ে সসপ্যানের উপর রেখে দিলাম। তো রাখার সময় খুব জোরে রেখেছি আর কি। যে দেখুন, ফুটন্ত পানির একেবারে কাছাকাছি হাত নিয়ে যে ডিমটা আস্তে ডালবো সেই সাহস আমার হয়নি, তাই একটু জোরে ঢেলে দিয়েছিলাম। পরে ভয় হচ্ছিল যদি ফেটে যায়। যাই হোক, তারপরে ওটা চুলার উপরে রেখে 5-7 মিনিটের মতো রেখে দিয়েছি। রেখে একটু বাইরের দিকে আসলাম। এখানে দেখুন, আমাদের বারান্দার সামনে যে ছোটো বক্সগুলোতে আর কি পানি জমাট করে ফুল লাগানো হয়েছিল আর কি, ওইটাকে শাপলা ফুল বলে আর কি। তো দেখুন, ওইগুলোতে ছোটো ফুল উঠেছে আর কি। যেই ছোটো কলিগুলো বের হয়েছে, একটু পরেই ফুলগুলো মেলবে। দেখতে বেশ ভালোই লাগে। ফুলগুলো একেবারে কাশ ফুলের মতন আর কি, তবে কাশ ফুলের সাইজ একটু মোটা আর এগুলোর সাইজ একটু ছোটো হয়। আর এখানে দেখুন একটা ফুল হয়েছে, বড় একটা ফুল অন্য একটা বক্সে আর কি। দেখুন কালারটা দেখুন, খুব বেশি সুন্দর। তো খুব বেশি সকাল উঠেছি, সেজন্য এরকম খুব বেশি বড় আকারে দেখা যাচ্ছে। না হলে একটু লেট যেদিন হয় দেখা যায় যে আর ওইরকম বড় দেখা যায় না, একেবারে মরা মরা টাইপের দেখা যায় আর কি ফুলটা। আজকে খুব বেশি সকাল হওয়ার কারণে দেখতে পাচ্ছি একেবারে তরতাজা দেখা যাচ্ছে। তো দেখুন ফুলটা ভিডিওতে হয়তো এটার সৌন্দর্য তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে সরাসরি এত বেশি ভালো লাগতেছিল ফুলটা দেখতে। তো যাই হোক, ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে করতে যারা এখনও একটা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দিন প্লিজ। আর সে সাথে যারা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, পরে দেখতে পাচ্ছেন রান্নাঘরে আমি চলে এসেছি। তো 5-7 মিনিটের মতন আর কি চুলায় রেখেছিলাম, তো সময় মতন আমি এসেছি। দেখুন এখন গিয়ে ডিমটা আমি সসপ্যান থেকে আর কি নামিয়ে নিচ্ছি। তবে নামিয়ে দেখি যে এটা ফেটে গিয়েছে। মনে হয় আরও কম সময় সেদ্ধ করলে আর কি ভালো হতো, আমি বেশি সময় করে ফেলেছি। আর এটা আর কি আমি যে রোগের জন্য খাচ্ছি আর কি, লো প্রেশার, তো সেটার জন্য যদি কেউ খায় তাহলে সেটা হাফ সেদ্ধ করে খেলে বেশি ভালো হয়। তবে আমি তেমন একটা কাঁচা হাফ সেদ্ধ করিনি, কারণ ভাবলাম পরে যদি ডিমের কুসুমের গন্ধ করে খাওয়া যায় না, সেজন্য একেবারে ফুল সেদ্ধ করে নিয়েছি। যাই হোক, সবশেষে একটাই চাওয়া, যদি এই হাঁসের ডিমের কারণেই আর কি রোগটা সেরে যায় তাহলেই বাঁচা গেল। কারণ এই রোগটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমাকে ভেতরে আর কি কুড়ে খাচ্ছে, খুব বেশি অসুবিধা করে লো প্রেশার হলে আর কি, যেটা আমি নিজের হওয়াতেই বুঝতে পেরেছি আর কি। ঘুম খুব বেশি বাড়ায়, আর শরীরে তো একেবারেই শক্তি পাওয়া যায় না।
যখন তখন মানেই মনে হয় যে ঘুম চলে আসবে, এরকম একটা অবস্থা। আর শরীরে শক্তি না পাওয়া না গেলে তো আর একেবারে বেশ কিছুক্ষণ দেখা যায় হাঁটাও যায় না, তাড়াতাড়ি ক্লান্ত লাগে। যাই হোক, সবশেষে একটাই চাওয়া, যদি হাঁসের ডিমের কারণে যদি রোগটা সেরে যায় তাহলেই বাঁচলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমটা সিলে নিয়েছিলাম। এখন দেখুন একটা ছুরির সাহায্যে আমি কিন্তু ডিমটাকে 2 ভাগ করেও নিয়েছি। যাই হোক, এখন ডিমটা খাওয়ার পালা। তো আমি এটাতে কিন্তু অন্য কোনো কিছু অ্যাড করতেছি না, জাস্ট ওই ডিমটা আর কি অর্ধেক করে নিয়েছি। তো পরে দেখুন পেছনের যে ব্যালকনি আছে আর কি, ব্যালকনিতে বসে বসে ডিমটা খেয়ে নিচ্ছি। আর আজ থেকে মনে হচ্ছে যে আরও একটা কাজ বেড়ে গেল। তো এখন তো আবার বেশ কিছুদিন ওইরকমভাবে প্রতিদিন সকালে উঠে অন্য কোনো কাজ করি কিংবা না করি, এটা তো করতেই হবে। সকালে উঠে একটা ডিম সেদ্ধ করে খেতেই হবে। যাই হোক, কি আর করার, এইটুকু করেই যদি এত বড় একটা রোগ থেকে মুক্তি পেয়ে যাই তাহলে কিন্তু মন্দ না। তো দেখো কতটা সময় লাগিয়ে আমি ডিমটা রেডি করেছি খাওয়ার জন্য। আর এখন দেখুন এতক্ষণের পরিশ্রম 1 নিমিষেই গপাগপ করে শেষ করে দিলাম। তো এর একটু পরেই দেখুন সকাল 8:30টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তো পরে আমি আমার রুমে চলে এসেছি। ঘুম থেকে উঠেই কিন্তু আগে রুমটা গুছিয়ে পরে বের হয়েছিলাম। আর এখন আবার রুমে আসলাম, ভাবলাম জানালাটা একটু খুলে দেই, বাহির থেকে ঠান্ডা আবহাওয়া ভেতরে ঢুকলে ভালো লাগবে। তো সেই ভেবে আর কি জানালার একটা পার্ট আমি খুলে দিচ্ছি। দেখো কতটা শক্ত, অনেক কষ্ট করে কিন্তু খুলতে হয়, যার কারণে এই কিছুদিন ধরে আমি আর ওই 2টা পার্ট খুলি না। আর এখন দেখুন জানালাটা যখন খুলি নাই তখন কীরকম অন্ধকার ছিল আর কি, খোলার পরে অনেকটা ভালো লাগতেছিল, একেবারে সকালের আলোটা ঘরে ঢুকতেছিল, খুব বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, তারপরে আমি আমাদের যে সবজি বাগান আছে আর কি, ওইটার পাশে একটা পেয়ারা গাছ আছে। দেখো ছোটো একটা পেয়ারা গাছে, তেমন একটা বড় না গাছটা, দেখো আর কতটা পেয়ারা ধরেছে। দেখো পেয়ারাগুলোর সাইজ কিন্তু ছোটো, মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। তো যখন বড় হবে তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে, পেয়ারার গাছটার দিকে তাকালে বেশ ভালো লাগবে। দেখো একেবারে প্রচুর পেয়ারা ধরেছে আর কি, এই যে দেখুন। আর সবগুলা মনে হচ্ছে একই সাইজের আর কি, একেবারে ছোটো ছোটো গোল গোল সাইজের সব কটা পেয়ারা। দেখো বেশ কিছু পেয়ারা ধরেছে এই গাছটাতে। তো এবার আমি অন্য একটা গাছ দেখাই, চলো। আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাছে একটু মোটা মোটা সাইজের পেয়ারা আছে, তবে আজকে এসে খুঁজতে খুঁজতে দেখি মাত্র 2-3টা পেয়ারা আছে, তবে সাইজ তেমন একটা বড় না আর কি। বড়গুলো যে কোথায় গেল, মানুষ নাকি বাদুড় খেয়েছে সেটাও জানি না, তবে ওই উপরের দিকে একটা দেখতে পেলাম, ওইটা নেওয়া ছাড়া মনে হয় আর কোনো রাস্তা নেই। তো এসেছিলাম একটা পেয়ারা খেতে আর কি। যাই হোক, যখন এসে গিয়েছি ওইটাই পেড়ে নেব। দেখো পেয়ারাটাতে কিন্তু এই এখনও কিন্তু পাকার কাছাকাছিও যায়নি, একেবারেই কাঁচা রয়ে গেছে। দেখুন একেবারে সবুজ পেয়ারাটা, একটু সাদা হয়নি, যদি একটু সাদা হতো তাহলেই ভালো হতো। তবে যাই হোক, পরে চিন্তা ভাবনা করতে করতে আমি পেরে নিলাম পেয়ারাটা, একেবারে সবুজ দেখুন পেয়ারাটা। যাই হোক, এখন পরে আমি ওইটা মাখা করে নিয়েছিলাম, ওইভাবে তো আর কামড়ে খাওয়া যাবে না, পরে ভাবলাম যেহেতু পেরে নিয়েছি এখন তো আর ফেলে দেওয়া যাবে না, তারপরে মাখা করে নিয়েছি লবণ মরিচ আর হালকা সরষের তেল দিয়ে। এবার তো খাওয়ার পালা। যাই হোক, এটা মাখা করে খেয়েছি, সেজন্য খেতে পারতেছি, না হলে ফেলে দেওয়া লাগতো আজকে।